যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি বাহিনীর যে হত্যাযজ্ঞ তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু 15টি দেশের মধ্যে 14টি দেশ এর পক্ষে অবস্থান নিলেও বরাবরের মতো আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপরে যুদ্ধবিরতি বন্ধে যে প্রস্তাব তা ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। চলুন বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি বলছে তা আমরা শুনি। গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে এ ব্যাপারে জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছেন যে একটা যুদ্ধবিরতি করার জন্য, এ ব্যাপারে 15টা দেশের মধ্যে 14টা দেশই সম্মতি জানিয়েছে যুদ্ধ স্থগিত করার জন্য, অ্যাকসেপ্ট ইউএসএ। তো অ্যাকচুয়ালি ইউএসএ আসলে সারা পৃথিবী জুড়ে একটা অরাজকতা তৈরি করে রাখেন। তো এটা থেকে আমরা মুক্তি চাই। যুক্তরাষ্ট্র ভার্বালি মুখে মুখে বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব দেশে তারা খুব চিন্তিত, কিন্তু তারা ফিজিক্যাল প্রেজেন্সে তাদের কাজকর্মে মনে হয় তারা এই গণতন্ত্রের পক্ষে না, মানুষের মুক্তিকামী পক্ষে না। তারা মুসলিম বিশ্ব হোক আর অন্যান্য দেশই হোক না কেন, তারা মুখে বলে কিন্তু তারা তাদের প্রেজেন্স, তাদের কার্যক্রম এই মুক্তির পক্ষে না। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি না। আমার যে চিন্তা বুঝতে পারি সেটা হলো মূলত তাদের ব্যবসায়িক স্বার্থে যেখানে মানবাধিকার দেখা দরকার সেখানে মানবাধিকার দেখে, যেখানে তাদের বিজনেস নাই সেখানে তারা মানবাধিকার বিপরীতে কাজ করে। এটাই তাদের মূল এই পলিসি আর কি। যে মানবতার কোনো প্রকারে কাজে লাগে না, এটি শুধুমাত্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই দিকে ধাবিত হচ্ছে। জাতিসংঘে যেই ঘোষণাটা হয়েছে যে ভেটো দিছে আমেরিকার ওর নিজের দেশে তো গণতন্ত্র নাই, হ্যাঁ, তো ও মানুষেরটা কি করবে। আর আমি এটা নিন্দা জানাচ্ছি, হ্যাঁ, আমেরিকার যে ভেটো দিছে এর জন্য আমি নিজে নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে ফিলিস্তিনি যেটা স্বাধীন রাষ্ট্র হোক। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এটা একদমই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিকজ আপনি একদিকে মানবতার কথা বলবেন, আরেকদিকে নির্বিচারে শিশু, নারী, আপনার গর্ভবতী মা হত্যা হবে, নির্বিচারে আপনি ওটাকে সমর্থন দেবেন, ভেটো দিবেন, তাহলে একটা মানুষকে ডুয়েল স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং আমার মনে হয় যারা মানবিক মানুষ তারা কেউই এটাকে সমর্থন করছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমার মনে হয় এই বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। তো ষষ্ঠবারের মতো শুধু একটা মাত্র দেশ আমেরিকা, তার ব্যাটার কারণে তার বুদ্ধি হচ্ছে না। এটা আমি মনে করি যে আমেরিকা ভাষী এরাও দেখছি তাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, মিছিল করছে এবং তারা সাংবাদিক সম্মেলন করছে, এরাও কিন্তু গাজার পক্ষে নিয়েছে। তা আমি মনে করি অপমর পুরা পৃথিবীর জনগণ যাতে এটার ঐক্য হওয়া উচিত। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারবাসী কি বলছেন। যুদ্ধ নয় শান্তি, এটা আমাদের সকলের কাম্য। যেখানে গাজায় শত শত নারী, শিশু এই যে আঘাতে মারা যাচ্ছে, বিভিন্ন গোলাবারুদের স্তূপে পরিণত হচ্ছে গাজা। তো আমরা শান্তি চাই। যেখানে আমেরিকার মতো একটি ক্ষমতাধর দেশ, যেখানে শান্তি যাদের কামনা করা দরকার ছিল, তারা যদি সেটা না করে যদি আরও অন্য ধরনের চিন্তা করে, তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে। আমরা চাই গাজায় যুদ্ধবিরতি হোক, শান্তি ফিরে আসুক। গাজায় যুদ্ধবিরতি হলে সঠিকভাবে কিছু জায়গায় খাদ্য পৌঁছত এবং
যে সমস্ত দেশ ওইখানে খাদ্য পৌঁছাতে চাচ্ছে ওই সমস্ত দেশের মাধ্যমে খাদ্য পৌঁছে কিছু নিরীহ মানুষের জীবন বেঁচে যেত। গাজায় আমরা জানেন 15টি দেশের মধ্যে 14টি দেশ প্রায় এই প্রস্তাবে সমর্থন দিয়েছে। যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন, শুধুমাত্র একটি দেশ আমেরিকা এই প্রস্তাবে বিরোধী দিয়েছে। এটা আসলে মানবতার চরম বিপর্যয় বলে মনে করছি। গাজায় যেভাবে মানুষকে গণহত্যা করা হচ্ছে, এই যে খাদ্যের যে কোনো দেশ যখন খাদ্য সহায়তা করতে যায় সেই মানুষের ঢলের উপরও তারা যুদ্ধ বিমানের যে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে মানুষ মেরে ফেলেছে। এর চেয়ে নির্মমতা আমাদের মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। কারণ একজন রাষ্ট্রপ্রধান কখনো ভেটো দেওয়াটা কখনো এটা শোভা পায় না। এটি একটি পুরো বিশ্ববাসীর জন্য অশনি সংকেত বলে আমি মনে করি। যুদ্ধ কোনো মতেই কাম্য নয়। সমস্ত দেশ যেহেতু একত্রিত হয়েছে যুদ্ধবিরতির পক্ষে, সেখানে আমেরিকা একাই তার যুদ্ধবিরতির বিপক্ষে চলে গেছে। আসলে মানবিক চিন্তা করতে গেলে গাজায় যে মুসলিম জনগোষ্ঠী আছে তারা আসলে অনেক কষ্টে তাদের জীবনযাপন পার করতেছে। যুদ্ধবিরতিটা খুবই ইম্পর্টেন্ট। পুরো বিশ্ব দেখতেছে ওখানে যে খাবার অভাবে মানুষের মধ্যে যে হাহাকার, এটা সবার মনে অবশ্যই কষ্ট হচ্ছে। এবং যারা আমার মনে হয় আমেরিকাতেই আছে, ইউএসএতে আছে, তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। কিন্তু এটা কূটনৈতিক বলেন বা রাজনৈতিক কোনো একটা চাপের কারণে হচ্ছে না। কিন্তু আমরা চাই এটা খুব দ্রুত বন্ধ হোক। গাজায় যুদ্ধবিরতি হলে আমেরিকার কোনো সমস্যা থাকার কথা। পরিকল্পিতভাবে আমেরিকা ওইটা নিয়ে একটা সাজানো নাটক সাজাইতেছে। আমরা চাই অবিলম্বে যুদ্ধবিরতি হোক। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান, গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ষষ্ঠবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরোধী প্রস্তাবে নাকচ করা মানে হচ্ছে তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। অনাহারে শিশু মরবে, যুদ্ধে আহত হবে, নিহত হবে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। আজকে আওয়াজ তোলা উচিত যে এককভাবে কোনো রাষ্ট্র অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন, জুলুম চালিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী 15টি দেশ, এখানে 10টি দেশ তার উপস্থাপন করেছিল, কিন্তু সেইখানে 14টি দেশ সমর্থন জানালেও একমাত্র দেশ যুক্তরাষ্ট্র, যারা ষষ্ঠবারের মতো এবারও তারা এখানে ভেটো দিল। এর ফলে যেটা হলো, সারা পৃথিবী থেকে যে যুদ্ধের যে লেগে যাওয়া, সেই জায়গাটা থেকে থেমে যাওয়া, বিশেষ করে গাজা এবং ইসরায়েলে যে যুদ্ধটা হতে যাচ্ছে, এটার যে থামার বা বিরতির কোনো সম্ভাবনা, এটা অনেকটা আমরা বলি যে এটা একেবারেই স্তম্ভিত হয়ে গেল। জাতিসংঘের প্রস্তাবে এবার ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করলো। আমার কথা হচ্ছে যে রাজনীতির চাইতে কি মানবতা বড় নয়? আমাদের এখন যুদ্ধের বিরুদ্ধে শক্ত ভূমিকা নিতে হবে। আমরা চাই শান্তি। সবাই সম্মিলিতভাবে চলুন বলি, যুদ্ধ নয়, শান্তি। যুদ্ধবিরতির পক্ষে আমরা সবাই ঐক্যমত হই। দর্শক, শেষ করছি হাই কেয়ার ডায়পার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।